আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে শুক্রবার। আমার হাজবেন্ডের আজকে অফ ডে। আমি সকাল 8টার দিকে ঘুম থেকে উঠলাম। উঠে দেখি আকাশের ওয়েদারটা অনেক সুন্দর। আজকে ভোর রাত্রে অনেক বৃষ্টি হয়েছে, আকাশ অনেক ডাকছে। এই জন্য হয়তোবা ওয়েদারটা অনেক সুন্দর। তার জন্য একটু ভিডিও করে নিলাম। আজকে বাসায় কোনো নাস্তার আয়োজন করব না, ও বাহির থেকে নাস্তা নিয়ে আসবে। এই জন্য ওকে ডাইকা দিলাম। ও ইচ্ছা ফ্রেশ হইতে গেল, আর আমি এখানে 2টা ডিম সিদ্ধ বসাইয়া দিলাম। ও যাইয়া নাস্তাটা নিয়ে আসলো। আজকে নাস্তা আছে হচ্ছে পরোটা, তন্দুরুটি, ডিম সিদ্ধ, পাউরুটি, চা আর 2 পদের ভাজি। নাস্তা দেখে তো আমার মাথাটা পুরো গরম হয়ে গেছে। এতগুলো নাস্তা কি খাওয়া হয়? আমার 2 বোন আর আমরা 2জন, সবগুলো আমাদের খাওয়া হয় নাই। পরে আর কি করব, তারপরে নাস্তাটা কমপ্লিট করে নিলাম। নাস্তা কমপ্লিট করার পর আবার আমার হাজবেন্ডে যাবে বাজারে। এখনও চলে যাচ্ছে বাজারে। বইলা দিলাম কি কি লাগবে না লাগবে। আমি আবার ওকে যাওয়ার সময় একটু বইলা দিচ্ছি, তুমি তো বাজারে যাইতেছো, একটু ভিডিও করে নিয়ে এসো। ও চলে গেল বাজারে, আর এখন আমি থালা বাসনগুলো সব ধুইয়া নিমো। এক এক করে ঘরটা গুছায় ফেলামো। ও আসলে তারপর মাছ কাটাকুটি করতে হইব। আমি আবার ভাতটাও বসায় দিছি এখান থেকে, যে ভাতটাও হেয়া যাগা, আল্লাহ যা আনবো তাই রান্না করো মাছকে। আমি আবার আমার আম্মুর একটু ফোন দিলাম, যে ও তো মাছ আনার কথা বলছে, মাছ তার আমি একা কাটতে পারবো না, তুমি একটু আসো। পরে আমার আম্মু আসবে বলছে। ও আবার একটু ভিডিও করে নিয়ে আসছে, আমি আবার আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। ওই পার হলো জিঞ্জিরা, এই পার হচ্ছে কামরাঙ্গীরচর। বাজারে যাইতেছে তো, প্রায় বাহিরের ওয়েদারটা অনেক সুন্দর, এই জন্য একটু ভিডিও করে বলে নিচ্ছে। ও বাজারে গেছে, বাজারে অনেক ভিড়, শুক্রবারের বাজার তো অনেক ভিড় থাকে। আমি আবার একটু ভিডিওতে দেখে নিলাম যে বাজারের অবস্থা কি কি কি। এটা হচ্ছে আমাদের কামরাঙ্গীরচরের থোডার বাজার। এই বাজার থেকে আমাদের কামরাঙ্গীরচরের মানুষ বেশি একটা বাজার করে। এক এক করে মাছগুলা ভিডিও করে নিয়ে আসছে। শিং মাছ, এই ওই মাছ ওই ভিডিও করে একটু নিয়ে আসছে। এই কথার মাঝে আপু ভাইয়াদের একটা কথা বলি, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের আবার মাছ আর মাংসটা বাজার থেকে 2 সপ্তাহ আনা হয়, মাসে 2বারই আনা হয়। আর তরকারি বেশি একটা আনা হয় না, কারণ এটা আমাদের ঘরে বেশি একটা খাওয়া হয় না। আর যতটুকুই লাগে আমাদের বাড়ির নিচে মামারা ভ্যানে আইসা ডাকাডাকি করে, তখনই আমি নিয়ে নিই। আবার মাঝে মধ্যে আমার হাজব্যান্ড রাত্রে কাজের থেকে আসার সময় যদি ভালো কিছু ফ্রেশ পাওয়া যায় ভ্যানে, তখন ও টুকটাক নিয়ে আসে। এগুলো হয়তো বা আপনাদের সাথে ভিডিও করা হয় না। নেহার আব্বু আবার মাছগুলা কাইটে আনে না, কারণ শুক্রবারে আমাদের বাজারে অনেক ভিড় থাকে। আর অন্য সময় যদি মাছ আনে তাহলে একটু কাইটে আনে। মাঝে মাঝে কাজের থেকে আসার সময় কোনো মাছ ফ্রেশ যদি পাওয়া যায় তাহলে নিয়ে আসে। এভাবে আমাদের মাছটা হয়ে যায়গা, কারণ ও তো শুক্রবার ছাড়া কোনো সময় পায় না। এর মাঝেও আমাকে আবার কল দিল, ওর সাথে কথা বললাম। ফ্রেশ শাক দেখছে, এখন আমি তো এখান থেকে আবার শাকটা নেই। এখন জিজ্ঞেস করতেছে, শাক কি তোমার নিছো নাকি আমি ভালো শাক পাইছে নিয়ে আসুম। পরে আমি বললাম না, তুমি নিয়ে আসো শাক। এর মধ্যে হাসি একটা কথা বলি, আমার হাজব্যান্ড তো সচরাচর তো একটা শাক চিনে না, আর শাক তো আমি বেশি একটা রাখি। ও চাইছে, তারপরে আমি এক এক করে কাজগুলা করতে করতে দেখি আমার হাজব্যান্ড চলে আসছে বাজার থেকে। ও আবার সব কিছু এক এক করে উঠাইতেছে। একসাথে তো আর সব কিছু উঠানো যায় না, রিক্সার থেকে নামায় আমাদের নিচে সিঁড়ির ভিতরে রাইখা দিছিল, ওইখান থেকে আবার নিয়ে আসতেছে। আমি আবার বললাম, বাজারগুলা তুমি একটু দেখাও। বলে না, আমি কি দেখাবো, তুমিই দেখাও। আমি বললাম যে আমি ভিডিও করি, তুমি একটু বাজারগুলো এক এক করে দেখাও। তারপরে এই তো ফ্রেশ হইয়াও বাজার দেখাইতে বসলো। আজকে শুকনা বাজারের মধ্যে বেশি কিছু আনে নাই, আনছে হলো গাঠি, আর ওইখানে আনছে হলো পটল, ধনিয়া পাতা, এই যে লুইবা, আর মনে হয় 2-3 পদের শাক নিয়ে আসছে, লাল শাক, ডাঁটা শাক, তারপরে ছোট ডাঁটা শাক, আর এটা হচ্ছে কলমি শাক আনছে, আলু। এইগুলাই নিয়ে আসছে আজকে শুকনা বাজারের মধ্যে। শাক অল্প করে আনছে, এক আঁটি করে আনছে, কারণ শাক তো আর ও খায় না, শাক শুধু আমি একাই খামু। এই জন্যে ও অল্প করেই আনছে। শ্রেণীটা ঝাড়া দিয়ে নিতেছে, এখন মাছের বাজারগুলো বাই করবে এক এক করে।
আমাদের আবার মাছের বাজারটা মাসে 2বারই করে, এই জন্য একটু বেশি করে এই মাছ নিয়ে আসছে। আর কাজের থেকে যদি আসার পথে ভালো কোনো মাছ পাওয়া যায় তখন 2-1 পদের মাছ নিয়ে আসে। এইখানে নিয়ে আসছে একটা রুই মাছ, এটা মেবি গুড়া মাছ, হ্যাঁ 2 পদের গুড়া মাছ আনছে। আর এটা আনছে হলো চিটাঙ্গা, আমার জন্য 1 পদের মাছ, চিটাঙ্গা ছোট ইলিশ। আর এটা আনছে একটা তেলাপিয়া, এখানে আনছে দেশি পোয়া মাছ, ও এখানে আনছে ইলিশ মাছ। এক এক করে বাইরে বের করতেছে, আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। এখানে আনছে শিং মাছ, শিং মাছগুলো অনেক তাজা ছিল, অনেক হিলতাছে, কাটতে অনেক কষ্ট হয়েছে। শিং মাছ আর কই মাছটা কাটতে গেলে পুরো অনেক কষ্ট হয়, আজকেও আর কই মাছ আনে নাই কা। আর ওইটা মনে হয় পাবদা মাছ। এই ব্যাগেও মাছ আছে, সেটাও ভাই বের করতেছে। আমি আবার বলতেছি এই শ্রেণীটা সরাই রাখা ওই শ্রেণীটার ভিতরে বের করো, তাহলে সুন্দর দেখা যাবে। এটা আনছে একটা পাঙ্গাস মাছ, পাঙ্গাস মাছটা আবার আমার একটু পছন্দ, এই জন্য পাঙ্গাস মাছটা আনতে ভুলে না। আর এইখানে আনছে দেশি চিংড়ি মাছ, মুরগির মাংস। পাঙ্গাস মাছটা জেতা এটাই দেখাইতেছে বারবার, দেখো আমি জেতা পাঙ্গাস আনছি। তো আমি বললাম তুমি তো প্রত্যেকবারই জেতা পাঙ্গাস আনো, আমরা তো মরা পাঙ্গাস খাই না। আগে তো মাছ আনলে আমরা তখন ভিডিও করতাম না, এখন তো আমরা নতুন করে ভিডিও শুরু করছি। আর ফার্স্টে বাজারে গেছেও, তো বলতেছে ভিডিওটা সুন্দর করে করো। পরে আবার দেখি আরেকটা রুই মাছ আনছে, আমি জিজ্ঞেস করলাম 2টা রুই মাছ, বলে কিনা রুই মাছটা খাইতে ভালো লাগে, এই জন্য 2টা রুই মাছ আনছি। আমি কি ও আচ্ছা। তো আমি আর আমার আম্মু এক এক করে মাছগুলা কুইটা নিতেছি, আবার রান্না করার সময়ও হয়ে গেতেছে। আজকে কি রান্না করব ভাবতেছি বৈশা বৈশা, আর মাছ করতেছি। ভাবলাম একটা ইলিশ মাছের রান্না করি, শুক্রবার দিনকার রান্নাটা একেবারে 19-20 হয়ে যায়গা। মাছগুলা কাটা শেষ, এখন আমি মাছগুলা সুন্দর করে ধুয়ে নিতেছি। একবারে যদি সুন্দর করে ধুয়ে নেওয়া যায় তাহলে পরে রান্নার সময় 2-4টা ফলান দিলেই হয়ে যায় লবণ দিয়া। এই জন্য আমি সুন্দর করে ধুইতেছি মাছগুলা। ধুয়ে আমার যে কটা করে লাগবো সেই কটা করে আমি প্যাকেট করে ফ্রিজে রাইখা দিতেছি। অনেকগুলা মাছ তো, কাটতেও সময় লাগছে, ধুইতেও সময় লাগছে। তারপরে দেখেন আমি ফ্রিজে মাছগুলো সুন্দর করে এক এক করে রেখে দিতেছি। আর ওইখান থেকে আমার হাজব্যান্ড একটু ভিডিও করতেছে। আমি কাজ করতে করতে আমার পুরা মাথা নষ্ট, আর ওইখান থেকে ওই ভিডিও করতেছে। তারপর আমিও রান্নাটা বসায় দিতেছি, ওর নামাজের সময় হয়ে গেল, ও আবার ফ্রেশ হয়ে নামাজ পড়ার জন্য চলে গেল। আজকে ভাবলাম ইলিশ মাছটা সরষে দিয়ে রান্না করি। তারপরে আমি সরষাটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। শুক্রবার দিনকে এইভাবেও আমার রান্নাটা একটু দেরি হয়ে যায়, এই জন্য আমি দুপুরে বেশি একটা রান্না বান্না করব না আজকে। 2 পদের ভর্তা করছি আর ইলিশ মাছটা সরষা দিয়ে রান্না করছি, কারণ সকাল থেকে ও একটু বাজারে গেছে, ওরও শরীরটা বেশি একটা ভালো না, আবার অসুস্থ, খাবারটা টাইম মতো দেওয়া লাগবো। এই জন্য ভাবলাম 1 পদেরই রান্না কইরা দুপুরে খাইয়া নেই, আর রাত্রেবেলা না তো আমরা একটু অন্য কিছু রান্না করে খাবো না। তাই রান্নাটা শেষ করতেছি, এক এক করে মশলাটা দিয়ে দিলাম, দেওয়ার পরে কষিয়ে নিতেছি। কষানোর পর সর্ষেটা দিয়ে দেবো, এটার বলার কিছু নাই, সবাই পারেন রান্না করতে। আমার আম্মুরে বলছিলাম দুপুরে খাওয়া দাওয়াটা কইরা যাও। আমার আম্মুর বাসা আমাদের বাড়ির কাছেই, এই জন্যে ডাক দিলে আসতে পারে। পরে আম্মু বলতেছে না, থাকবে না। ওই যে আমার মেয়ে বোন আছে না, ও আবার আমাদের বাসায় আসছে, এই জন্য আমার আম্মু আবার চলে গেল। আমাকেও যেতে বললো বিকালবেলা, দেখি আমিও যাইতে পারি। তারপরে মশলাটা সুন্দর করে আমি কষিয়ে নিতেছি। আমার রান্নাঘরটা আবার একটু ছোট, এই জন্য রাখতে একটু কষ্টই হয়ে যায় সব কিছু। পানি দিয়ে দিলাম, পানিটা টকবগিয়ে বলক আসার পরে মাছগুলা দিয়ে দেব। মাছগুলা ভেজে রান্না করব না, কাঁচা মাছটাই সরষা দিয়ে রান্না করব। আর মাছটা আবার ফ্রেশই আসলো, খাইতে ভালোই লাগছে মাছটা। খাওয়ার পর ভয়েস দিতেছি তো, এই জন্য বলতে পারলাম। রান্না করতে করতে চলে আসলো আমার হাজব্যান্ড, ওকে আমি খাবারটা দিয়ে দিলাম। আমি বলতেছি তুমি একটু একা খাও, আমি এখনো ফ্রেশ হই নাই, আমি একটু পরে খাবো। ও খেতে বসে পড়লো। ভর্তাটা অনেক ঝাল হইছে সেটা পরে বলছি, এত ঝাল দিছ কেন, নেহের আব্বু আবার ঝালটা খাইতে পারে না। তারপরে বললাম মাছের তরকারিটা নিয়ে নাও, তখন মাছ নিতেছে, ও মাছটা নিয়ে নিতেছে, একটু ঝোল নেবে। আমি বলতেছি খায়া বলো কেমন হয়েছে রান্নাটা। ও খায়া বলছে না রান্নাটা অনেক মজা হয়েছে। দেখেন এখন একটা লাইক দেখাবে ও আমাকে।
তার মানে মজা হয়েছে। ও মজা হইলে না একটা লাইক দেয়। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই। কথা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে।